শেখ মুজিবের জন্য কোরআন খতম করা স্বঘোষিত মাওলানার মুখোশ খুলে দিলেন সঙ্গে থাকা স্ত্রী। 15 আগস্ট শেখ মুজিবুর রহমানের 50তম মৃত্যুবার্ষিকী ঘিরে ধানমন্ডি 32-এ রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কড়া পাহারা। সকাল থেকেই কয়েকজন শ্রদ্ধা জানাতে এসে বিক্ষুব্ধ জনতার রোষানলে পড়েন। এর মধ্যে একটি ঘটনা ভাইরাল হয়ে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম। মাওলানা ওয়ালিউল্লাহ নামে পরিচয় দেওয়া এক ব্যক্তি তার পরিবার নিয়ে পিরোজপুর থেকে সম্প্রতি ঢাকা এসেছেন। তারা শেখ মুজিবের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে চাইলে বাধার মুখে পড়েন। ভাইরাল একটি ভিডিওতে দেখা যায় বিক্ষুব্ধ জনতার বাধায় শ্রদ্ধা জানাতে না পেরে রিকশায় চড়ে ফিরে যাচ্ছেন ওই ব্যক্তি। সঙ্গে রয়েছেন স্ত্রী, সন্তান। এ সময় সাংবাদিকদেরকে তাকে বলতে শোনা যায়, আমি শেখ মুজিবের জন্য 2টা খতম দিয়েছি। 15 আগস্ট যারা নিহত হয়েছেন বঙ্গবন্ধু ও তার পরিবারের জন্য। এ সময় পাশে থাকা স্ত্রী প্রতিবাদ করে বলেন, হ্যাঁ খতম দিয়েছেন, করে না সারা বছর কোরআন তেলাওয়াত। পরিচয় জানতে চাইলে তিনি বলেন তার নাম মাওলানা ওয়ালিউল্লাহ, পিরোজপুর থেকে এসেছেন, ঢাকায় এসেছেন কিছুদিন আগে। তিনি বলেন, আমি বঙ্গবন্ধুকে খুবই ভালোবাসি। তখন স্ত্রী বিরক্ত হয়ে আবার বলেন, আমার কিন্তু নেমে যেতে ইচ্ছা করছে। এ সময় স্বামীর মাথায় সমস্যা আছে বলেও মন্তব্য করেন তিনি। তার স্বামী এক পর্যায়ে শেখ মুজিবের জন্য মায়া কান্না শুরু করলে ক্ষুব্ধ হয়ে রিকশা থেকে নেমে যান স্ত্রী। এর আগে সে ধানমন্ডি 32-এর মূল ফটক পার হয়ে ভিতরে যেতে চাইলে পুলিশের ব্যারিকেড বাঁধার সম্মুখীন হয়। এ সময় তিনি উত্তেজিত হয়ে বলেন, আমি বঙ্গবন্ধুর জন্য কোরআন শরীফ খতম করেছি। যে দেশের জন্য সবকিছু করেছে, দেশের জন্য মারা গেছে। 15 আগস্ট আমি তার কবর জিয়ারত করতে পারবো না। সঙ্গে থাকা তার স্ত্রী বলেন, তার স্বামীর সমস্যা আছে, বেশি কথা বলেন। আমরা ঢাকায় এসেছি 1 মাস হলো, এখানে কিছু চিনি না। হঠাৎ এখান থেকে যাওয়ার সময় আমার স্বামী ভেতরে ঢুকে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়। নেটিজেনরা ভিডিওটি শেয়ার করে মন্তব্য করেছেন, জাহান্নামে সবার আগে আলেমরা যাবে। এটা যারা বিশ্বাস করেন না তারা এই ভিডিওটা দেখেন। একজন বউ ভালো করেই জানে তার স্বামী কেমন। যে স্বামী তার বউয়ের কাছে ভালো, সে সত্যিকার অর্থে ভালো। আর যে দুনিয়ার কাছে ভালো কিন্তু বউয়ের কাছে খারাপ, সে খারাপ। আবার কেউ লিখেছেন, মাওলানা সাহেব আপনি তো গোপালগঞ্জ যাবেন, গোপালগঞ্জে গিয়ে জিয়ারত করেন, এখানে কেন? ফেসবুকে আলামিন শিকদার নামে একজন ব্যবহারকারী লিখেছেন, মহিলা চায় না তার স্বামী সারা বাংলাদেশের মানুষের কাছে বিদ্রূপ, কটূক্তি, সমালোচনা, হেয় হয়ে মানুষের নিন্দার ঝড় উঠুক। তদন্ত করে দেখা উচিত সে কি ভারতের দালাল ফ্যাসিস্টদের সহচর, জুলাই গণহত্যার সম্পৃক্ত আসামি কিনা। কারণ এই সুশীল কেন এই গণহত্যার বিরুদ্ধে কোনো অনুশোচনা না করে এখন আইছে দালালি করতে।